বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনেল মাইন এবং ধার্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি। বিজিবি এবং অন্যান্য সংস্থা শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কী ছিল বা এদের উদ্দেশ্য কী ছিল। নাইক্ষ্যংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ধার্য রাসায়নিক পদার্থ, যার মধ্যে রয়েছে ম্যাপক্স, ধার্য পাউডার ও তরল পদার্থ। আমাদের সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধী বিজিবির চোখকে ফাঁকি দিয়ে কোনো অপরাধী কোনো কাজ করবে, বিজিবি এটা কোনোভাবেই মেনে নেবে না। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। প্রচারণা করা হচ্ছে যেন এই সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ না যায়, তারপরেও কিন্তু মানুষজন যাচ্ছে, যে আক্রান্ত হচ্ছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।